আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিটিভি নিউজে। আপনাদের সাথে আছে আমি সালমা সুলতান। যুক্তরাষ্ট্রের ছাত্র বিক্ষোভ যেভাবে ফিলিস্তিনিদের দিকে হাওয়া ঘুরিয়ে দিচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আন্দোলনকে ভয়ঙ্কর বলে অভিহিত করে আন্দোলনকারীদের ইহুদি বিদ্বেষী তকমা লাগিয়ে দিয়েছেন। এই আন্দোলনে কালো, লাতিনীয়, এশীয়, আরব, মুসলিম শিক্ষার্থীদের সঙ্গে একটা উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। শুধু আরব ও মুসলিম নয়, প্রতিটি প্রতিবাদে কত বিচিত্র জাতি ও ধর্মীয় সম্প্রদায়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন সেটা পর্যবেক্ষণের নজরে আনার কথা নয়। এখন মিলিয়ন ডলারের যে প্রশ্নটি সামনে এসেছে সেটি হলো, নিপীড়ন ও গ্রেপ্তার করে শিক্ষার্থীদের এই আন্দোলন কি দমন করা যাবে, নাকি আন্দোলন আরও বেশি জনপ্রিয় হবে এবং নতুন নতুন ক্যাম্পাসে ছড়িয়ে পড়বে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে 1960-এর দশকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়া ভিয়েতনাম যুদ্ধ বন্ধের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের দিকে তাকাতে হবে। আমেরিকার নিরাপত্তা বাহিনী বল প্রয়োগ করেছিল, আন্দোলন তুঙ্গে উঠেছিল। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন মার্কিন সমাজে বয়স্কদের সঙ্গে তরুণ প্রজন্মের চিন্তার মধ্যে মৌলিক পার্থক্যের একটা ইঙ্গিত দিচ্ছে। নতুন প্রজন্ম তাদের পূর্বসূরিদের মতো অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করছে না। তারা ফিলিস্তিনে ন্যায্যতা প্রতিষ্ঠা, ইসরায়েলি দখলদারি ও গাজা যুদ্ধের বিপক্ষে। এতক্ষণ আমাদের ডিটিভি নিউজের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।